জাস্ট দেখো জাইগ্যান্টিক পিস দেখেছো। আমার ধরো যারা সাবস্ক্রাইবার আছে, যা ফলোয়ার আছে, তারা যদি এসে বলে যে আমরা ভিডিও দেখে আসছি, তুমি কি তাদের জন্য হেল্প করবে বা তাদের জন্য কি ডিসকাউন্ট দেবে? ও আওয়াজটা যা পুরো ফাটাফাটি, পুরো ক্রিস্পি। গুড ইভিনিং গাইজ, আমি রাজদীপ। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ আমি চলে এসেছি হিন্মটো স্টেশন রোডের এই রেস্টুরেন্টে। আমার ওপরে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ স্বস্তিক, এটা পিওর ভেজ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে কোনো ধরনের রসুন পেঁয়াজ ব্যবহার করা হয় না। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু হুগলির বুকে এই প্রথম একটা রেস্টুরেন্ট যেখানে কিন্তু পিওর ভেজ, মানে পিওর ভেজই। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট মানে তোমরা বুঝবে যে খাবারের দাম প্রচুর, বাট একদমই না, একদম পকেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল দামে খাবার দাবার পাওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ওপরে উঠি আর তোমাদের লোকেশনটা তার আগে বুঝিয়ে দিই। এই যে পিছনে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিন্মটো স্টেশন। পাশে কিন্তু এফএল শপ আছে, এখান থেকে তোমরা নেবেই কিন্তু এই স্বস্তিক রেস্টুরেন্টে পেয়ে যাবে। আর যারা ওদিক থেকে আসছো, তার মানে যারা উত্তরপাড়া ওইসব দিক থেকে আসছো, তারা কিন্তু স্পেশালি কিন্তু বাই রোড ধরে আসতে পারো। আর এই যে হিন্মটোর রোডটা আছে, সেই হিন্মটো স্টেশন রোড থেকে ঢুকেই কিন্তু এই স্বস্তিক রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবে। চলো এবারে ওপরে ওঠা যাক। এখানে স্টেয়ার কেস আছে, স্টেয়ার কেস দিয়ে আমাদের টুকটুক করে উঠে যেতে হবে। এই হচ্ছে দরজা। তো চলো ভিতরটা তোমাদের দেখাই। আমরা ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ কত গেস্ট এসে কিন্তু খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছেন। আর এখানে এসির ব্যবস্থা আছে, গরমকালে কষ্ট হবে না। খুব সুন্দর দেখো ইন্টেরিয়রটা সাজানো আছে। আর এই হচ্ছে দোকানের ওনার। আর এখানে দেখো ক্রিসমাস, যেহেতু কি সুন্দর ক্রিসমাস ট্রি লাগানো আছে, কি সুন্দর ডেকোরেট করা আছে দেখো। আর সত্যি কথা বলতে গেলে জায়গাটা কিন্তু বেশ সুন্দর, টিভির ব্যবস্থা আছে। আর এই হচ্ছে একটা সেপারেট রুম, যেখানে যদি কোনো গেট টুগেদার থাকে 8-10 জনের, এখানে কিন্তু তোমরা স্পেসিফিকভাবে একটা প্লেস পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু তোমরা বসে ডিনার বা লাঞ্চ করতেই পারবে। সো ইন্টেরিয়রটা দেখে নিয়েছো, আশা করছি তোমাদের ইন্টেরিয়রটা ভালো লেগেছে। তাহলেই ভাবো যদি ইন্টেরিয়রটা এত সুন্দর হয়, তাহলে খাওয়ার দাওয়ার কেমন হবে। তো খাওয়ার দাওয়ারটা কেমন হবে সেটা দেখার জন্য কিন্তু আমাকে এখানে খাওয়ার দাওয়ার খেতে হবে। তার জন্য একটু ওয়েট করতে হবে। অর্ডার দিয়ে দিয়েছি, আসছে। কী কী মেনু নিয়েছি সব তোমাদের দেখাবো। যারা যারা ফেসবুক থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ইনস্টাগ্রামে দেখতে হলে কী করতে হবে, একটা ফলো করে দিতে হবে। তো ফলোটা করে দাও। দেখা হচ্ছে প্লেটিংয়ে যখন খাবারগুলো আসছে। প্রথম আইটেম কিন্তু আমাদের চলে এসছে প্লেন ধোসা। এটা হচ্ছে 100 টাকা দাম, উইদাউট গার্লিক অ্যান্ড অনিয়ন। এই পুরো চত্বরে কোথাও, এই পুরো হুগলিতে কোথাও নেই এরকম পিওর ভেজ রেস্টুরেন্ট যেখানে তোমরা গার্লিক আর অনিয়ন পাবে না। এই প্রথম স্বস্তিক। এইখানে দেখতে পাচ্ছ এত বড় একটা ধোসা দিয়েছে, আমি সামনে থেকে আসতে বলবো। জাস্ট দেখো কতটা বড়, মানে আমার পুরো কাঁধের সাইজে ধোসাটা, দেখেছো? দেখো কতটা বড়। আর তার সাথে কি দিয়েছে, এখানে দিয়েছে কোকোনাট চাটনি, এখানে দিয়েছে সাম্বার, এখানে দিয়েছে গ্রিন চাটনি। প্রথমে একটুখানি সাইড থেকে খুলি আমি। ও আওয়াজটা যা পুরো ফাটাফাটি, পুরো ক্রিস্পি, মানে একদম টাটকা। শুধু একটুখানি এই বাইরের আউটলেটটা খেয়ে বলি, শুধু একদম ফ্রেশ। একটুও মনে হচ্ছে না যে অনেকক্ষণ আগে করে রেখেছে, আমি এসেছি বলে আমাকে দিয়েছে। পুরো ক্রাঞ্চিনেসটা আছে, অসাধারণ লাগছে। আর এর যে ব্যাটারটা, সেটা এত সুন্দর ম্যারিনেট করে তৈরি করা হয়েছে, ভিতর থেকে একটা হালকা ট্যাঙ্গি ফ্লেভার আসছে। এই বাইরের আউটলেটটা থেকে বেস্ট লাগছে। এই পুরোটার দাম 100 টাকা, বাট জাস্টিফাইড। একটা যদি তোমরা একা কেউ খেতে পারো আমাকে বলো। এবারে চাটনি দিয়ে খাই। প্রথম একটুখানি আমি সাইড থেকে খুলে নিই। এই নারকেলের যে চাটনিটা আছে, সেখানে একটু ভালো করে ডিপ করে জাস্ট দেখো কি সুন্দর। খাওয়া যাক। পুরো চুমু চুমু নারকেলের চাটনিটা, জাস্ট ট্রিমেন্ডাস লাগছে। এবারে সাম্বারটা খাবো, সাম্বারটা দেখাতে বলবো। দেখো যেরকম দোকানে আমরা পাই সেরকম না, আরও ভালো লাগছে। আর অনেকটা ঘন, দোকানে এর থেকেও পাতলা হয়। খেয়ে বলি, সাম্বারটা একদম ফ্রেশ, একদম অথেন্টিক, যে সেই ফ্লেভারটা বেশ ভালো লাগছে। কিন্তু এইটা দিয়ে একটুখানি গ্রিন চাটনিটা খাই। গ্রিন চাটনিটা দেখি কেমন লাগছে। এটা জাস্ট একটা ট্রেলার, ফিল্ম তো বাকি হয়। যদি তোমরা আসো তাহলে দেখতে পাবে। ধনেপাতার চাটনি, কিন্তু তার সঙ্গে আরও অনেক কিছু মেশানো আছে। একটা হালকা মিন্টের ফ্লেভার আসছে, প্লাস একটা ট্যাঙ্গিনেসও কিন্তু বজায় আছে। এক কথা যদি বলো, ব্রেকফাস্টে তোমরা ধোসাটা প্রেফার করতেই পারো। 100 টাকা দাম, দুজনে আরামসে শেয়ার করে খেতে পারবে। তো চলো এটা কমপ্লিট করে নিই, এরপরে নেক্সট যে আইটেম আসছে সেটা খেয়ে বলবো যে কেমন খেতে। আমাদের নেক্সট আইটেম চলে এসছে পনির টিক্কা কাবাব। এইটা হচ্ছে নর্মাল টিক্কা কাবাব, আর এইটা হচ্ছে রেশমি টিক্কা কাবাব। নর্মাল টিক্কা কাবাব 6 পিস পাবে 200 টাকা, রেশমি টিক্কা কাবাব 6 পিস পাবে 220 টাকা। আমি হাতে করে তুলছি, জাস্ট দেখো জাইগ্যান্টিক পিস, দেখেছো? ওপর থেকে একটা লাল বেল পেপার, একটা সবুজ বেল পেপার। জাস্ট পিসটা দেখো, জাইগ্যান্টিক পিস, মানে হাতে নিয়েই বুঝতে পারছি মিনিমাম 30 থেকে 40 গ্রামের এক একটা পিস হবে। একটুখানি এই হারিয়ালি চাটনিতে ডুবিয়ে জাস্ট দেখো, এটা মাখো মাখো করে বাইট দেবো।
অসাধারণ খেতে। আমি জাস্ট পনিরটাকে দেখাতে বলবো, এতটা নরম, জাস্ট দেখো পুরো একদম ক্রিম পনির, ভিতরটা সুন্দর করে রেডি করা হয়েছে, ওপর থেকে দেখো কি সুন্দর একটা তন্দুরি ফ্লেভার। এবারে খাবো রেশমি কাবাবটা। এই হচ্ছে রেশমি কাবাবের পিস, দেখো এইটাও একটা জাম্বো সাইজ। রেশমি কাবাবটা শুধুই খাই। সত্যি কথা ভাই, আমার খাবার সেরা রেশমি কাবাব। এত সুন্দর একটা বাটারি ক্রিমি ফ্লেভার, পুরো মুখের মধ্যে আমার মেল্ট করছে। আর এইটাকে যদি আমি একটুখানি এই গ্রিন চাটনিতে ডিপ করে, ব্যাপারটা কেমন হয়। চলো এটা কমপ্লিট করে নিই, এরপরে মেন কোর্স আছে। মেন কোর্সগুলো খেয়ে বলবো যে মেন কোর্স কেমন খেতে। আপাতত যা খেলাম, ধোসা আর টিক্কা কাবাব 10 on 10, এক নাম্বারও করতে পারবো না। আমাদের নেক্সট আইটেম চলে এসছে সিঙ্গাপুরি নুডলস। এই যে নুডলসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাফ প্লেটেরও কম। তোমরা কিন্তু এর থেকে দুগুণ বেশি পেয়ে যাবে 170 টাকার দামে। আমি হাফ প্লেটেরও কমে নিয়ে নিয়েছি, যেহেতু আমি অনেক আইটেম খাবো, অল্প অল্প করে তোমাদের দেখাবো। হাফ প্লেটেরও কম আছে এখানে, তোমরা কিন্তু এর থেকে দ্বিগুণটা পাবে 170 টাকা। এটা কিন্তু মাথায় রাখবে। এর কোয়ালিটিটা দেখো, আমি দেখাতে বলছি, একদম মোটা মোটা নুডলস। আর এখানে কিন্তু কাজু কিশমিশ পুরো ভর্তি আছে, ক্যাপসিকাম ফ্যাক্সিকাম সব দেওয়া আছে। তো চলো একটুখানি খেয়ে বলি যে কেমন খেতে এই সিঙ্গাপুরি নুডলসটা। আসো। সব থেকে যেটা ভালো লাগলো, এদের নুডলসের স্ট্রিংগুলো বেশ মোটা আর বেশ লম্বা। অনেক জায়গায় ভেঙে দেয়, ভালো লাগে না, বাট এখানে স্ট্রিংগুলো কিন্তু সত্যিই মোটা, সত্যিই বড়। অনেকক্ষণ টানতে হলো, তারপরে গিয়ে কিন্তু শেষ হলো ব্যাপারটা। কতটা পরিমাণে কাজু কিশমিশ দেওয়া আছে, আনলিমিটেড কাজু, আনলিমিটেড কিশমিশ। যদি তোমরা পিওর ভেজ খেতে যাও মঙ্গলবার শনিবার, অনেকে আছে যারা পিওর ভেজই খায়, তারা কিন্তু এই চাউমিনটাকে মেন কোর্সে নিতেই পারো। 170 টাকায় যা দেবে দুজনে আরামসে শেয়ার করে খেতে পারবে। তার সঙ্গে একটা সাইড ডিশ নিয়ে নিলে কোনো কথাই নেই। চলো, চলো এটা তো খাওয়া হয়ে গেল। এরপরে ফাইনাল আমাদের মেন কোর্সের আইটেম আসবে। তো লাস্টে একদম ভুড়িভোজ করার জন্য নিয়ে নিয়েছি এখানে মশলা কুলচা, যার দাম হচ্ছে 45 টাকা। কাঢ়াই পনির 6 পিস থাকবে 180 টাকা। এটা হচ্ছে বাটার নান, এটার দাম হচ্ছে 40 টাকা। আর এটা হচ্ছে পনির বাটার মশলা, যার দাম হচ্ছে 170 টাকা। এটাও কিন্তু 6 পিসই থাকবে। সেখান থেকে আমি মশলা কুলচা নিয়ে নিলাম 1 পিস, এখান থেকে নিয়ে নিলাম একটা বেবি বাটার নান। এই দুটো দিয়ে কিন্তু আমি দুটো খাবো। সো প্রথমে বেবি বাটার নানটা ছিললাম একটুখানি। ও হো 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 হো, একদম সফট। তো ভালো করে একটুখানি ডিপ করে নিই, পুরো ওপর থেকে ক্রিম ফ্রিম লাগিয়ে দিয়েছে। ও হো হো, কি লোভ লাগছে। লোভ লাগলে কিন্তু আসতে হবে কোথায়, স্বস্তিক রেস্টুরেন্ট, হিনমটো স্টেশন রোড। খাই চলো। কড়াই পনিরটা জাস্ট নেক্সট লেভেল খেতে, কিচ্ছু বলার নেই। মাইক ড্রপ। হাত দিয়েই খাচ্ছিলাম, হাত দিয়ে খেলে না ফিলটা ঠিক আসছে না, এটা দিয়ে ডুবিয়ে খাবো একদম। তো আমি প্রথমে একটুখানি গ্রেভিটা দেখাতে বলছি তোমাদের, কতটা থিক দেখো। দেখো কতটা থিক, দেখেছো? তো প্রথমে একটুখানি এরমভাবে রুটিটা তোমরা ছিঁড়তে হবে, ভালো করে এই বাটার নানটা ছিঁড়বে, নিয়ে রাখবে, রেখে এখান থেকে একটুখানি ভালো করে গ্রেভি নিয়ে নেবে। গ্রেভি নিয়ে ভালো করে মিশিয়ে এরমভাবে নেবে, নিয়ে এরমভাবে দেখাবে একবার, দেখিয়ে পনিরগুলোকে খুঁজি। চলো, এই দেখো জাস্ট জাম্বো একটা পনিরের পিস এখানে রাখলাম, রেখে রুটিটা দিয়ে একটুখানি পনিরটা খাই। আহ, ও হো 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 হো, জাস্ট দেখো কতটা ফ্রেশ পনির, কি টেম্পটিং লাগছে তাই না? বাইট দিই। যত জায়গায় আমি পনির খেয়েছি, আমার সবথেকে ভালো কড়াই পনির যদি বলো, আমার এখানেই লাগলো। এত সুন্দর গ্রেভিটা ঠিক করেছে, এক্সেসিভ কোনো আলাদা কোনো সেন্ট বা টেস্ট নেই। আর সবথেকে যেটা ভালো, খুব সহজে কিন্তু চলে আসছে। এরপরে খাবো মশলা কুলচা দিয়ে কড়াই পনির। মশলা কুলচা দিয়ে দেখি কেমন লাগে, একটুখানি ভালো করে গ্রেভিতে ঢুকিয়ে। নেক্সট লেভেল, নেক্সট লেভেল। এরপরে খাবো বাটার পনির মশালা বা পনির বাটার মশলা, যেটাই বলো। 2 পিস নিয়ে নিয়েছি, এটাও কিন্তু 6 পিস পাবে। কুলচাটা দিয়ে যে গ্রেভিটা দেখো, পুরো বাটার পুরো ভাসছে। একটুখানি ভালো করে বাটার পনিরটার মধ্যে ভালো করে লাগিয়ে খাওয়া যাক। কড়াই পনির যদি শের হয়, এই হচ্ছে সাবা শের। ওর থেকেও এটা যেন আরও এনহ্যান্স করছে ফ্লেভারগুলোকে।
পোস্ত বাটা বাটা দিয়ে সব কিছু দিয়ে করেছে, অসাম লাগছে খেতে। জাস্ট দেখো একবার ফ্লেভারটা দেখো একবার, ও হো 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 হো, আহা পুরো পোস্তর ফ্লেভারটা দেখো, পুরো যেন মনে হচ্ছে যেন তোমাকে ডাকছে, আসো এসে খেয়ে যাও। কিন্তু আসতে গেলে কী করতে হবে, স্বাস্তিকে আসতে হবে, হিনমোটর স্টেশন রোড, সেখানে এসে অর্ডার করতে হবে। অর্ডার করার পরে খেতে পারবে, তার আগে না, কিন্তু তার আগে কিন্তু দেখতে পারবে। এরমভাবে নিয়ে গ্রেভিটা, এদের পনিরটা দেখাই, এদের পনিরটাও কিন্তু একই সাইজের, দেখেছো কতটা বড়। তো একটুখানি আমি এখানে রাখলাম, একটুখানি পনিরটা দিয়ে খেয়ে বলি যে পনিরটা দিয়ে কেমন। এরও পনিরটা এত সফট, কিছু বলার নেই, দেখেছো একদম ফ্রেশ পনির। খেয়ে বলি। আর সঙ্গে নিয়েছি রিফ্রেশ হওয়ার জন্য লাইম সোডা, এটার দাম 50 টাকা। একদম রিফ্রেশিং, খুব সুন্দর একটা হালকা মিন্টের টেস্ট, বেশ ভালো। প্রত্যেক জায়গায় যেরকম আমরা একটা ফিউশন বাইট নিই, এখানেও তার ব্যতিক্রম হবে না। এখানে আমি নিয়েছি মশলা কুলচা, এখানে নিয়েছি বাটার নান, সঙ্গে কড়াই পনির, আর এখানে আছে পনির বাটার মশলা। তো একটুখানি এইটা নিলাম, একটুখানি এইটা নিলাম, দুটোতেই গ্রেভি লাগানো আছে, সঙ্গে এর একটু পনির নিলাম, সঙ্গে এর একটু পনির নিলাম, নিয়ে সব কিছু মিশিয়ে চলো একটা ফিউশন বাইট। আহা, আমার তো প্রত্যেকটা খাবার খুব ভালো লাগলো। তোমরা যারা যারা স্বাস্তিকে এসছো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এই ভিডিও দেখে আসবে তারা কিন্তু নিরাশ হবে না, এর গ্যারেন্টি আমি দিচ্ছি। এগুলো কমপ্লিট করে নিই, তারপরে ওনার যে আছে তার সঙ্গে কথা বলে নেবো, দেখি তোমাদের জন্য কোনো ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারি কিনা। স্বাস্তিক মাল্টি কুইজিন ভেজ রেস্টুরেন্টে কিন্তু এই পুরো ফ্যামিলিটা খেতে এসছে, তোমাকে দেখাতে বলবো। প্রায় দেখো 8 থেকে 10 জনের মেম্বার। এখানে দাদাকে পেয়েছি। দাদা তোমার নামটা? নিতেশ। তো তোমাদের এইখানে কি প্রথম খাচ্ছ নাকি আরও খেয়েছো আগে? আমি খেয়েছি, অনেক খেয়েছি। তোমাদের টেস্ট কেমন লাগে? অনেক ভালো। আর খাওয়া দাওয়ার কোয়ালিটির সঙ্গে এনাদের ব্যবহার, আতিথেয়তা? ওটাই অনেক ভালো আছে। ভালো আছে। ভালো আছে। এই দাদাকে পেয়ে গেছি। দাদা তোমার নাম? আমার নাম প্রদ্যুমান। আচ্ছা, তো তুমি এখানকে আগেই প্রথম খাচ্ছ নাকি আগে খেয়েছো? আমি আগে এসেছি। আগে এসছো। তো তোমার খাওয়া দাওয়া ভালো লাগে এখানে? খুব ভালো লাগে। আর এনাদের ব্যবহার, আতিথেয়তা? খুবই ভালো। মানে যা যা চাও ঠিকঠাক পাও তো? ঠিক। ব্যাস, তো কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে খেতে পারো। তো চলো এখানকার এবারে ওনারের সঙ্গে একটু কথা বলে নিই। স্বাস্তিক পিওর ভেজ মাল্টিকুইজিন রেস্টুরেন্টের ওনারকে আমি পেয়ে গেছি। দাদা তোমার নামটা কি? আমার নাম চন্দন সিং। তো তোমাদের এই স্বাস্তিক হিনমোটরের এই আউটলেটটা কি একটাই না আরও আছে? না, এখন আপাতত একটাই, এটা তো স্টার্টিং। এটার মানে এই যে স্বাস্তিকটা, এই পিওর ভেজের আইডিয়াটা আপনার আসলো কি থেকে, মানে কিভাবে কি করলেন? আসলে আমি নিজে একটা ভেজিটেরিয়ান, লাস্ট 10 ইয়ার্স। তো আমরা পিওর ভেজ খাবারটা কোথাও পেতাম না, সেটা খেতে গেলে ক্যালকাটা সাইডে যেতে হতো। যার জন্যে আমার তখন থেকেই মাইন্ড একটা ছিল যে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট করব, যেখানে যারা পিওর ভেজিটেরিয়ান তারা যাতে এসে খাবার দাবার খেতে পারে। তো আপনাদের এই রেস্টুরেন্টটা হিনমোটরে কতদিন হলো? এই নিয়ার অ্যাবাউট 3 মান্থস। কেমন কি রেসপন্স আছে? ভালো। আমার নিজস্ব মারবাড়ির কিছু কাস্টমার ভাইরা আছেন এবং আমার গুরু ভাইরা আছেন, যেটা আমার মেন বেস। তারপর আউটসাইড কাস্টমার কিছু অনেক আসে, যেরকম সোদপুর, চুচুড়া, চণ্ডীতলা, শিয়াখালা, হাওড়া, বিভিন্ন জায়গা থেকে দূর দূর থেকে লোকে আসে। কারণ হুগলি ডিস্ট্রিক্টে এটা আমার মনে হয় না এরকম পিওর ভেজ রেস্টুরেন্ট আর আছে। আমিও কিন্তু যতগুলো খাবার খেয়েছি আমার তো সবকটা আইটেম মানে খুবই ভালো লেগেছে দাদা। প্রত্যেকটার আইটেম একদম টপ নক, 1 নম্বরও কাটা যাবে না। স্পেশালি কড়াই পনির, ওটা তো জাস্ট চুমু, মানে ওটা কিছু বলা যাবে না। শেফের হাতে জাদু আছে। এই শেফকে কোত্থেকে ধরে এনেছেন? শেফ আমার মহারাষ্ট্র থেকে এসছে, এখন থাকে কলকাতাতে, বেঙ্গলি, বাট উনি মহারাষ্ট্রে মেন। সত্যি বস, হাতে জাদু আছে, মানে প্রত্যেকটা রান্না অসাম খেতে। আচ্ছা, সব থেকে যেটা মেন কথা, আমার ধরো যারা সাবস্ক্রাইবার আছে, যা ফলোয়ার আছে, তারা যদি এসে বলে যে আমরা ভিডিও দেখে আসছি, তুমি কি তাদের জন্য হেল্প করবে বা তাদের জন্য কি ডিসকাউন্ট দেবে? আমি আমার বেনিফিটের এখান থেকে ওনাদেরকে 10% ডিসকাউন্ট অফার করলাম। থেকে বড় খবর আর কিছু হতে পারে না। হিনমোটর একদম স্টেশন রোডের উপরেই এই স্বাস্তিক পিওর ভেজ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট। তোমরা আসবে, দাদাকে দেখাবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে বা ফলো করা আছে, ইউ উইল গেট ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অন এনি ডিশ, তাই তো? একদম। ব্যাস, আর কিছু বলার নেই। যারা যারা আমাদের ভিডিওটা দেখছো ফেসবুক থেকে, তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও। ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও, এখানে আমি দিয়ে দিলাম পেজটা, তোমরা এখান থেকে ফলো করে নিতে পারো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো ভালো খাবারের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত টাটা।